বছরের পর বছর বাইরে ঘুরে বেড়ানোর পর সত্যিকারের উত্তরাধিকারী ছেলেটা অবশেষে ফিরে এলো সেন পরিবারে। ফিরেই দাদু তার জন্য দামি দামি কাস্টম পোশাক সাজিয়ে রাখলেন যেন সে পছন্দ করে নেয়। কিন্তু ছেলেটা একটাও নিল না, বরং পাশের জানালার পর্দা ছিঁড়ে সবার সামনে বসেই নিজের জন্য নতুন জামা বানিয়ে ফেললো। কারণ সে জানতো আগের জীবনে দত্তক ভাই ইচ্ছা করেই চাকরদের দিয়ে এই সব পোশাকে কারুসাজি করিয়েছিল, শুধু তাকে অপমান করার জন্য। এই জীবনেও সেই ফাঁদে পা না দিয়ে ছেলেটা চাকরটাকে ধরে সোজা দাদুর সামনে এনে বলল, তুমি নিজে বলবে নাকি আমি বলবো এই কাপড়গুলোতে কে হাত লাগিয়েছে? দাদু সঙ্গে সঙ্গে রেগে গেলেন। লোক ডেকে বললেন, এই বেয়াদবকে পারিবারিক নিয়ম শেখাও। চাকরটা ভয়ে কাঁপতে কাঁপতে দত্তক ছেলে ইয়াংজির কাছে দৌড়ে গেল সাহায্য চাইতে, কিন্তু ইয়াংজি উল্টো তাকে ঠেলে সরিয়ে দিল। ছেলেটা ঠান্ডা গলায় বলল, আমাকে অপমান করে একজন দত্তক ছেলের কাছে সাহায্য চাইছো? তাহলে কি নিজেই বলে দিচ্ছ আসল অপরাধীকে? দত্তক ছেলে সঙ্গে সঙ্গে অস্বীকার করলো। ছেলেটা আর চাপ দিল না, বলল, তাহলে বুঝলাম এই চাকর নিজেই নাটক সাজিয়েছে, ভাইদের মধ্যে ফাটল ধরাতে চেয়েছে, একে কঠোর শাস্তি দিতে হবে। দাদু সব মেনে নিলেন, বরং ছেলেটার দৃঢ়তা দেখে খুশি হলেন। তিনি ঘোষণা করলেন ছেলেটার পরিচয় সবাইকে জানাতে একটা বড় সড়ো স্বীকৃতি আইন হবে। কিন্তু দত্তক ছেলে আপত্তি জানালো, এমনকি ছেলেটার নিজের বাবা মাও তাকে মানতে চাইল না। ঠিক তখন ছেলেটা বলল, আমি জোর করে কারো ছেলে হতে চাই না, জোরের সম্পর্ক মিষ্টি হয় না, কারণ আগের জীবনে এই পরিবারই তাকে ধ্বংস করেছিল। ছেলেটার এই মনোভাব দেখে দাদু আরো বড় সিদ্ধান্ত নিলেন। তিনি ঘোষণা করলেন ছেলেটা পাবে গ্রুপের 10% শেয়ার, আর চাইলে নিজের 3 ছেলের মধ্যে যে কোনো একজনকে নতুন বাবা বানাতে পারবে। সবাই হতভম্ব। 3 কাকা বুঝে গেল যাকে ছেলেটা বেছে নেবে ভবিষ্যতে সেই ভবিষ্যৎ পরিবার প্রধান হতে পারে। কিন্তু ছেলেটা তৃতীয় আর চতুর্থ কাকাকে উপেক্ষা করে বেছে নিল এক মদ্যপ ভাঙা বড় কাকাকে। সবাই হাসাহাসি করলো, কিন্তু ছেলেটা জানতো এই বড় কাকাই একসময় দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের জিনিয়াস ছিল। ষড়যন্ত্রে ধ্বংস করা হয়েছিল তাকে, আর আগের জীবনে এই কাকাই একমাত্র মানুষ যে তাকে মানুষ মনে করেছিল। 1 মাস পর ছেলেটা আর বড় কাকা গ্রুপের সঙ্গে চুক্তি করতে গেল। পেছনে লুকিয়েছিল ছেলেটার জৈবিক বাবার গুপ্তচর। বাবা দাদুর সামনে অভিযোগ তুলল, ওরা বিশ্বাসঘাতকতা করছে। ছেলেটা শান্তভাবে 1 কোটি টাকার প্রকল্পের চুক্তি সামনে রাখলো। বাবা বলল, নকল, বাজি ধরো। ছেলেটা বলল, সব শেয়ার বাজিতে। ঠিক তখন দরজা খুলে গেল। গ্রুপের আসল চুক্তি হাজির।